প্রিয় বন্ধুরা, তোমাদের সবার জন্য দারুণ খুশির খবর। এখন বর্তমানে আবার পুনরায় এসএসসি তরফ থেকে এসএসসি এমটিএস ও হাবেলদার জব ভ্যাকেন্সির জন্য অফিসিয়াল ফুল নোটিফিকেশান আউট করা হয়েছে গতকাল রাত্রে। ওকে, তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ ওই অফিসিয়াল নোটিফিকেশানটা আমি ওপেন করে রেখেছি। এই অফিসিয়াল নোটিফিকেশান অনুযায়ী তোমাদের A to Z বলছি এখানে তোমাদের কী কী বলা রয়েছে। তো এখানে অনস্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের প্রথম নোটিশে বলা হচ্ছে যে মাল্টিটাস্কিং নন টেকনিক্যাল স্টাফ অ্যান্ড হাবেলদার সিভিক অ্যান্ড সিভিল এক্সামিনেশন 2025, যার জন্য গতকাল থেকে অর্থাৎ 26/6 থেকে অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। তোমরা অনলাইন আবেদন করতে পারবে 24/7/2025 তারিখ পর্যন্ত। এবার এখানে কিন্তু নিজের দিকে দেখতে পাও তোমাদের বলা হচ্ছে যে শিডিউল অফ কম্পিউটার বেসড এক্সাম তোমাদের হবে 20 সেপ্টেম্বর থেকে 24 অক্টোবর 2025-এর মধ্যে। ওকে, এবার নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের 2 নম্বর পয়েন্টে ভ্যাকেন্সি সম্বন্ধে A to Z উল্লেখ করা রয়েছে। যেখানে দেখতে পাচ্ছ এমটিএসের জন্য বলা হচ্ছে যে ভ্যাকেন্সিস বিং কালেক্টেড। এখন কিন্তু বর্তমানে ভ্যাকেন্সি কালেক্ট করা হচ্ছে, তবে পরবর্তী তোমাদের কিন্তু এখানে অফিসিয়াল নোটিফিকেশনের মধ্যে তোমাদের জানিয়ে দেওয়া হবে তোমাদের এই এমটিএস পোস্টে কত শূন্যপদ রয়েছে। ওকে, এবং এখানে তোমাদের হাবেলদারের জন্য জানানো হয়েছে যে এখানে হাবেলদার পোস্টে এখানে তোমাদের শূন্যপদ থাকবে 1075টি। ওকে, এবং এমটিএসের ভ্যাকেন্সি পরে কিন্তু যোগ হবে। ওকে, এবার এখানে তোমাদের 6 নম্বর পয়েন্টে এজ লিমিট সম্বন্ধে বলা হচ্ছে, যেখানে তোমাদের এজটা ক্যালকুলেশন করতে হবে 1/8/2025 তারিখ অনুযায়ী। যেখানে বলা হচ্ছে তোমরা যারা এমটিএস পোস্টে আবেদন করবে তোমাদের কিন্তু এজটা হতে হবে 18 থেকে 25 বছরের মধ্যে, এবং তোমরা যারা হাবেলদার পোস্টে আবেদন করবে তোমাদের এজটা হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। ওকে, এবার নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এসসি এসটি ওবিসি পিডব্লিউডি এবং তার সঙ্গে সঙ্গে তোমরা যারা এক্স সার্ভিসম্যান রয়েছে তোমরা কিন্তু এখানে বয়সের ছাড়গুলো পেয়ে যাবে। এবার তোমরা যারা অনলাইনে আবেদন করতে চাও তোমাদের কিন্তু অবশ্যই ssc.government.in এখানে গিয়ে তোমাদের অনলাইন আবেদন করতে হবে। তাছাড়া কিন্তু তোমরা মাই এসএসসি অ্যাপ্লিকেশন তোমরা মোবাইল ফোনে ডাউনলোড করে তোমরা কিন্তু ওখান থেকে তোমরা অ্যাপ্লিকেশনটা করতে পারো। এবার অ্যাপ্লিকেশন করার জন্য তোমাদের লাগছে 100 টাকা। তবে তোমরা যারা উমেন ক্যান্ডিডেট রয়েছে, তোমরা যারা এসসি এসটি এবং তোমরা যারা প্রতিবন্ধী স্টুডেন্টস এবং এক্স সার্ভিসম্যান তোমাদের কোন রকম এখানে ফিস লাগবে না, তোমরা বিনামূল্যে এখানে আবেদনটা করতে পারবে। এবার তোমরা যারা আবেদন করবে ওয়েস্ট বেঙ্গল থেকে তোমাদের এখানে এক্সামিনেশন সেন্টারগুলো কোথায় কোথায় রয়েছে দেখে নাও। এখানে দেখতে পাচ্ছ 13 নম্বর পয়েন্টে সেন্টার অফ এক্সামিনেশন সম্বন্ধে A to Z উল্লেখ করা রয়েছে। যেখানে নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ ইস্টার্ন রিজনের মধ্যে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে কোন কোন এক্সাম সেন্টার রয়েছে। এখানে দেখতে পাচ্ছ তোমাদের রয়েছে আসানসোল, বর্ধমান, এবং নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ রয়েছে দুর্গাপুর, কলকাতা এবং শিলিগুড়ি। এবার যখন তোমরা অনলাইন আবেদন করবে অনলাইন আবেদন করার সময় তোমাদের বাড়ির কাছাকাছি 3টি এক্সাম সেন্টার তোমাদের চুজ করতে হবে। ওকে, নেক্সট তোমাদের 14 নম্বর পয়েন্টে স্কিম অফ এক্সাম সম্বন্ধে বলা রয়েছে। এবার এখানে যেহেতু তোমাদের দুটি পোস্ট রয়েছে, একটা হচ্ছে এমটিএস এবং একটা হচ্ছে হাবেলদার পোস্ট, তার জন্য কিন্তু এখানে তোমাদের দুটি পোস্টে এখানে সিলেকশন প্রসিডিওর একটু আলাদা। এখানে বলা হচ্ছে ফর দ্য পোস্ট অফ এমটিএস দ্য এক্সামিনেশন উইল কনসিস্ট অফ এ computer based examination, and for the post of Havildar the examination will consist CBE and physical efficiency test অর্থাৎ পিইটি হবে, এবং তারপর হবে তোমাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট অর্থাৎ তোমাদের কিন্তু পিএসটি হবে। অর্থাৎ তোমরা যারা এমটিএস পোস্টে আবেদন করবে শুধু তোমাদের একটা লিখিত পরীক্ষা হবে, এবং তোমরা যারা এখানে হাবেলদার পোস্টে আবেদন করে তোমাদের লিখিত পরীক্ষা হওয়ার পর তোমাদের পিইটি হবে এবং পিএসটি হবে। ওকে, এবার তোমাদের বলে দিই এখানে কিন্তু তোমরা সবাই চাইলে বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারবে। এখানে তোমাদের 14-2 পয়েন্টে বলা হচ্ছে দ্য কম্পিউটার বেসড এক্সামিনেশন উইল বি কন্ডাক্ট ইন হিন্দি, ইংলিশ অ্যান্ড 13 রিজনাল ল্যাঙ্গুয়েজ, যার মধ্যে দেখতে পাচ্ছ 2nd নম্বর রয়েছে আমাদের বেঙ্গলি। যখন তোমরা অনলাইনে ফর্ম ফিল আপ করবে অনলাইন ফর্ম ফিল আপ করার সময় তোমাদের কিন্তু সঠিকভাবে তোমাদের এক্সাম ল্যাঙ্গুয়েজ তোমাদের চুজ করতে হবে, তাহলে কিন্তু ওই ভাষায় তোমাদের প্রশ্নপত্রগুলো আসবে। ওকে, এবার নিচের দিকে আসার পর তোমাদের এখানে কম্পিউটার বেসড যে পরীক্ষাটা হবে তার কিন্তু প্যাটার্ন দেওয়া রয়েছে। এখানে দেখতে পাচ্ছ তোমাদের সেশন 1 এবং সেশন 2 দেওয়া রয়েছে, যেখানে তোমাদের বাম দিকে সাবজেক্ট অনুযায়ী ডান দিকে নাম্বারটা দেওয়া রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের টাইম ডিউরেশন দেওয়া রয়েছে। ওকে, তো এখানে নিউমেরিক্যাল এবং ম্যাথমেটিক্যাল অ্যাবিলিটি এখান থেকে তোমাদের 20টা কোশ্চেন 60 নাম্বার, রিজনিং অ্যাবিলিটি এবং প্রবলেম সলভিং থেকে 20টা কোশ্চেন 60 নাম্বার, এবং এই সেশন 1-এর জন্য তোমাদের থাকছে 45 মিনিট, এবং তারপর থাকছে তোমাদের সেশন 2 যেখানে জেনারেল অ্যাওয়ারনেস এবং
ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং কম্প্রিহেনশান এখান থেকে তোমাদের 25টি করে কোশ্চেন থাকছে এবং তোমাদের এখানে 75 নাম্বার রয়েছে এখানে কিন্তু তোমাদের এই সেকশন থেকে। এবার এখানে কিন্তু তোমাদের সেম তোমাদের সেশন 2-র জন্য 45 মিনিট তোমাদের টাইম দেওয়া হবে। এবার এখানে তোমাদের যে সেশন 2-র এখানে দ্বিতীয় নম্বর সেকশন রয়েছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং কম্প্রিহেনশান, এই পার্টটা কিন্তু তোমাদের ইংলিশেই কিন্তু হবে। ওকে, অর্থাৎ ইংলিশের পার্টটা ইংলিশে হবে আর বাকি সমস্ত পার্টটা তুমি যে ল্যাঙ্গুয়েজ চুজ করবে অনলাইন ফর্ম ফিল আপের সময় ওই ভাষায় তোমরা কিন্তু পরীক্ষা দিতে পারবে। ওকে, এবার তোমাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিই, এই যে সেশন 1 এবং সেশন 2 এই দুটো সেশন কিন্তু তোমাদের পরীক্ষাটা একদিনেই হবে। অর্থাৎ যখন তোমাদের সেশন 1টা ক্লোজ হবে সঙ্গে সঙ্গে তোমাদের সেশন 2টা চালু হয়ে যাবে। ওকে, এবং তোমাদের কিন্তু এখানে তোমরা তারা এমটিএস পোস্টে কিংবা হাবিলদার পোস্টে আবেদন করবে, তোমাদের কিন্তু এখানে সেশন 2-র কাট অফ অনুযায়ী তোমাদের কিন্তু ফাইনাল তোমাদের মেরিট লিস্টটা বের হবে। সেশন 1 তোমাদের কিন্তু অবশ্যই পাস করতে হবে, পাস করার পর তোমাদের সেশন 2 কিন্তু তোমাদের যে নাম্বার রয়েছে ওই নাম্বার অনুযায়ী তোমাদের মেরিটটা তৈরি হবে। ওকে, এবার সেশন 1-এ তোমাদের কোন রকম নেগেটিভ মার্কিং নেই, তবে সেশন 2 তোমাদের কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে। ওকে, এবার এখানে তোমাদের পরবর্তীতে তোমাদের কিভাবে অনলাইনে স্টেপ বাই স্টেপ আবেদন করতে হবে এই টপিকে ভিডিও, এবং এখানে তোমাদের হাবিলদার পোস্টে তোমাদের বিস্তারিত সিলেকশন প্রসিডিওর সমেত এখানে তোমাদের পিইটিতে এবং পিএমটিতে তোমাদের কী কী চেক করা হবে এবং তার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের এক্সাম প্যাটার্ন সিলেবাস সম্বন্ধে কোন কোন বাংলা বইগুলো পড়তে হবে এ টু জেড সমস্ত টপিক নিয়ে আমাদের চ্যানেলে পরবর্তীতে ভিডিও আসবে। তার জন্য তোমরা যারা চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখবে। যখনই আমাদের চ্যানেলে কোন রকম ভিডিও পাবলিশ করা হবে ভিডিওর নোটিফিকেশানগুলো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। ওকে।